আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই জানাবেন কেমন আছেন, কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ছোট মেয়ে ফারিস্তার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এখানে কয়েকটা পিকচার দিয়ে আর কি ভিডিওটা শুরু করে ফেললাম। এখানে আমি ভাত বসিয়েছি, হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা আমার ছেলে নিয়ে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আর কি। আর আমার জন্য আলু ভাজিটা হওয়ার পর হচ্ছে লাউ ভাজি করবো, কারণ আলুটা খেলে হচ্ছে কি আমার ছোটো মেয়ে কষা হয়ে যায়। এই জন্য ভাবলাম একটু লাউ ভাজি করি, কারণ লাউটা খেলে ভালো আর কি। আর যাই হোক, এখানে আমি তেমন তো ইফতারি তেমন বানাই না। এখানে আমার নন হচ্ছে আপু বলি আর কি। এখানে আপু হচ্ছে ইফতারি দিয়ে গিয়েছিল। এখানে চিকেন ফ্রাই আর ভেজিটেবল দিয়ে পাস্তা রান্না করেছিল। খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, ঘরটা একটু পরিষ্কার করলাম। এত বেশি নোংরা হয়ে থাকে কি বলবো, মনে হয় চারপাশে একদম নোংরা হয়ে থাকে। গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর কি। আর বাচ্চা কাচ্চা থাকবে, সেই রুম কি আর পরিষ্কার থাকে? নোংরা তো থাকবেই। যাই হোক, পরিষ্কার করেছি, এই জন্য আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে আমি কার্পেট দুইটা ধুবো, অনেক বেশি ময়লা হয়েছে। ভাবলাম এটাও শেয়ার করে ফেলি। এটা ধুবো। এখন রাত, কারণ রাত বলতে সন্ধ্যা আর কি। এখানে আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে ছাদে দিব, কারণ সারাদিনে ছাদের এখন তো তেমন রোদ আসে না। তারপর আর কি শুকিয়ে যাবে, ছাদে দিলে শুকিয়ে যাবে সুন্দর। আর এখানে তো ছেলেকে পড়তে বসিয়েছি। আর এই রুমের অবস্থা একদমই খারাপ। এখানে একটা পর্দা কিনেছিলাম বাহির থেকে। এত বেশি ধুলা আসে, ময়লা আসে, বারে বারে সোফা ক্লিন করা যায় না, পরিষ্কার করতে একদম ইচ্ছে করে না। পরে ভাবলাম যে একটা পর্দা দিই। আর এই জন্য আর কি হোয়াইট কালারের মধ্যে একটা পর্দা নিয়েছি, হালকা গোল্ডেনের মধ্যে। এই পর্দাটা দিলে ময়লা তেমন আসবে না আর কি। আর যদি একবারে পর্দা তো এগুলো দিয়েই কভার হয়ে যায়, কিন্তু নেটের মধ্যে নিয়েছি যাতে বাহিরের আলো বাতাস আসে। আর আমার তেমন ময়লাটা না আসে। ময়লা তো হবেই, তাই না? তারপর আর কি টুই করে দিলাম যাতে কম আসে আর কি। এখানে আমি এখন বালিশগুলো রেখে দিয়েছিলাম, সোফাগুলো মুছেছি। ভাবলাম যে এখন বালিশগুলো রেখে দিই ঠিকঠাক মতন। নিজের সংসারের কাজ গুছিয়ে করলে ভালো লাগে আর কি। যাই হোক, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর অবশ্যই যারা ভিডিওর এই পর্যন্ত ছিলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন। এই তো এখানে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। পর্দাটা দেখতে এরকম আর কি। চারিদিকে তো শুধু লাল আর লাল দিয়ে ভরে ফেলছি, কারণ আমার লাল কালারটা অনেক বেশি পছন্দ। এই জন্য আর কি ভাবলাম এটা একটু গোল্ডেনের মধ্যে নিয়ে। এখানে উস্তা নিয়ে আসছে, টমেটো, সাথে এখানে খুদের চাল, ধনেপাতা, কাঁচামরিচ, লটকা শুটকি, ফেয়া শুটকি নিয়ে আসছিল আর কি।
যাই হোক, এগুলো হচ্ছে এখন ফ্রিজে রাখবো। আর হচ্ছে এখন অনেকগুলো আবার আদা রসুন নিয়ে আসছিলো, এগুলো তো করা লাগবে। এগুলো হচ্ছে আমি করে দিলে আমার প্রায় মানে মনে করেন 2 মাস পর্যন্ত আমি খেতে পারি আর কি। একবারে করে রাখলাম। ওইদিকে আমার ছেলে মেয়ে ওরা খেলা করতেছিল। যাই হোক, এখন হচ্ছে আমি আস্তে আস্তে করবো। করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, ক্যামেরার সামনে দেখা যায় হুটহাট হয়ে গিয়েছে, কিন্তু আসল হতো তা না। আপনারা তো সবাই জানেনই, করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এখানে আমি এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারটা থাকাতে অনেক বেশি উপকার, কারণ মানে শিল পাটায় বেটে করতে করতে অবস্থা খারাপ। আর এখন তেমন সময় থাকে না যে বাটবো। যাই হোক, যেহেতু খুদের ভাত নিয়ে আসছে আর খুদের চাল নিয়ে আসছে, এই জন্য ভাবলাম ভর্তা মর্তা বানিয়ে ফেলি, খুদের ভাত রান্না করি। এগুলো করতে করতে আমার অবস্থা শেষ। যাই হোক, এখানে হচ্ছে তো লইট্কা শুটকি ভুনা করেছি, আর টমেটোর চাটনি, সাথে হচ্ছে আলুর ভর্তা আর প্রিয় শুটকির ভর্তা আর কি বানিয়েছি। এগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয়, খেতে যতটা মজা, করতে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে সামলে করতে অনেক ধৈর্যের ব্যাপার আর কি। আর এখানে আমার এত গরম গরম আর কি খাবো। আর এখানে ভাবতে পারেন এখানে বক্সে কেন রাখলাম, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের মানে বন্ধু আর কি, ওনাকে দিব, এই জন্য আর কি বক্সে রেখেছি। ভাবলাম আমরাও খাই, ওনাকেও দেয়। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা তো জানেনই, যারা খেতে পছন্দ করেন, আর যারা খান না তারা তো বুঝতে পারবেন না। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।